নিজেদের ঈশ্বরে মনোনীত বিবেচনা করা ইসরায়েলের বর্তমান সরকার ফিলিস্তিন নিয়ে যে ধারণা পোষণ করে এবং এর জন্য যেসব অপরাধ করে চলছে সেই যন্ত্রে আবারও জ্বালানি ভরলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জেরুজালেমে পূর্বে অবস্থিত ইসরায়েলি বসতি মা আলে আদুমিমে একটি অনুষ্ঠানে বক্তব্য দেন নেতানিয়াহু। সেখানে তিনি বলেছেন, আমরা আমাদের সেই প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছি যে ফিলিস্তিন রাষ্ট্র বলে কিছু থাকবে না, এই ভূমি আমাদের। এই শহরে জনসংখ্যা দ্বিগুণ করা হবে বলেও জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী। অধিকৃত পশ্চিম তীরে একটি বসতির সম্প্রসারণ পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন নেতানিয়াহু। গতকাল বৃহস্পতিবার তিনি প্রকল্পটি বাস্তবায়নে একটি রূপরেখা চুক্তিতে স্বাক্ষরও করেছেন। এই উদ্যোগ পশ্চিম তীরকে কার্যত দ্বিখণ্ডিত করে দেবে এবং ভবিষ্যতে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথ কার্যত অসম্ভব করে তুলবে বলে মনে করা হচ্ছে। জেরুজালেমের পূর্বে প্রায় 12 কিলোমিটার এলাকায় অবস্থিত এই বসতি ইস্ট 1 বা E1 নামে পরিচিত। উন্নয়ন পরিকল্পনাটির আওতায় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের জন্য নতুন করে 3400 বাড়ি নির্মাণের কথা আছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ওই এলাকায় ছড়িয়ে থাকা হাজারো ইসরায়েলি বসতির মধ্যে সংযোগ তৈরি হবে। অধিকৃত পূর্ব জেরুজালেম থেকে পশ্চিম তীরের বড় অংশ কার্যত বিচ্ছিন্ন হয়ে যাবে। পূর্ব জেরুজালেম ফিলিস্তিনিদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। শহরটিকে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে বিবেচনা করেন তারা। 1967 সাল থেকে অধিকৃত পশ্চিম তীরে গড়ে ওঠা ইসরায়েলের সব বসতিকেই আন্তর্জাতিক আইনের আওতায় অবৈধ বলে বিবেচনা করা হয়ে থাকে। ফিলিস্তিন কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আল রুদেইনাহ গতকাল বলেছেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনই এই অঞ্চলে শান্তির প্রতিষ্ঠার মূল চাবিকাঠি। তিনি মনে করেন, দ্বিরাষ্ট্রীয় সমাধান অনিবার্য। পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপন আন্তর্জাতিক আইনে অবৈধ উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন রুদেইনাহ। তিনি অভিযোগ করেন, নেতানিয়াহু পুরো অঞ্চলকে বিপদের মুখে ঠেলে দিয়েছেন। তিনি আরো বলেন, জাতিসংঘের 149টি সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। যারা এখনো স্বীকৃতি দেয়নি তাদের অবিলম্বে তা করার আহ্বান জানান তিনি। নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই অধিকৃত ভূখণ্ডে বসতি স্থাপনের পক্ষে এবং ইসরায়েল ফিলিস্তিনি শান্তি প্রক্রিয়ার ঘোর বিরোধী। 1990-এর দশকে স্বাক্ষরিত অসলো চুক্তির বিরুদ্ধেও তিনি সরব ছিলেন। 2001 সালে ফাঁস হওয়া এক ভিডিওতে নেতানিয়াহু দাবি করেছিলেন তিনি কার্যত ওই চুক্তির ইতি টেনেছেন। সম্প্রতি ইসরায়েলের কট্টর ও উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচও বলেছেন, E1-এর মতো বসতি ফিলিস্তিনকে মানচিত্র থেকে মুছে ফেলবে। এখন প্রশ্ন হচ্ছে, ইসরায়েলের এমন বেপরোয়া আচরণের পরও আরব কিংবা মুসলিম বিশ্ব আরাম কেদারায় বসে পা দোলাবে? আরামসে চুষবে লাঠি লজেন্স?